হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ আইসিডিএস পরীক্ষার্থীদের, বিশেষত হুগলি জেলার পরীক্ষার্থীদের রচনা সাজেশান নিয়ে এসেছি। রচনায় কেমন আসবে সেই সম্পর্কিত আলোচনা। আমরা তো কেউই পেপার সেটার না যে বলে দেবো এই রচনাটাই করে পড়বে কনফার্ম। আমরা দেখি যে অন্যান্য পরীক্ষাতে কেমন রচনা এসেছে সেইগুলো দেখে বিচার করে রচনা বলি। তো দেখো, আইসিডিএস সম্পর্কিত রচনা যেগুলো আমার দেওয়া আছে সেগুলো দেখো। প্রথমে নারী শিক্ষা ও অগ্রগতি, শিশুর সম্পূর্ণ টিকাকরণ, একজন অঙ্গনওয়াড়ি দিদির কাজ কি, মিড ডে মিল প্রকল্প, আইসিডিএস সম্পর্কে তুমি কি জানো বা তোমার মতামত, একজন আইসিডিএস কর্মী কিভাবে শিশুর যত্ন নেবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যক্রম সম্পর্কে তোমার ধারণা, শিশুর শিক্ষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভূমিকা, একজন অঙ্গনওয়াড়ি কর্মী কিভাবে শিশুদের সুঅভ্যাস গঠন করবে, প্রাক প্রাথমিক স্তরে শিশুর বিকাশে কোন কোন দিকের লক্ষ্য রাখতে হবে বা রাখবে, 6 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কেমন খাবার দেবেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার পরিধি, আর মাদার কার্ডটা আমি এখনও দিইনি। এক পরীক্ষার্থী আমাকে বলেছে দিতে, আমি নিশ্চয়ই কালকে ওটা দেবই। এটা দিলাম, এর মধ্যে রেখেছি, ওই জন্যই আমি দিয়ে দেবো অবশ্যই। এইগুলো আইসিডিএস সম্পর্কিত রচনা আমার দেওয়া আছে, কিন্তু এইগুলোই করতে হবে বলিনি, পরে বলছি কী করতে হবে তোমাদের। দেখো, অন্যান্য রচনার মধ্যে আছে কী কী দেওয়া আছে আমার: জনবিস্ফোরণ, ডেঙ্গু ও তার প্রতিকার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, কন্যাশ্রী প্রকল্প, কন্যা ভ্রূণ হত্যা, জনস্বাস্থ্য আন্দোলন, মহাকাশ গবেষণা ও ভারত, শিশুশ্রম, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, পণপ্রথা এক সামাজিক ব্যাধি, আমার প্রিয় কবি বা লেখক, একটি ভ্রমণের অভিজ্ঞতা, বাংলার উৎসব। এই নিচের তিনটে, আমার প্রিয় কবি বা লেখক, একটি ভ্রমণ অভিজ্ঞতা আর বাংলার উৎসব, এই তিনটি রচনা আমি দিইনি, কারণ 8 পর্যন্ত স্ট্যান্ডার্ডের আইসিডিএস পরীক্ষা হবে বলেছে। তো সেখানে যে কোনো বইয়ে এই রচনাগুলি তোমরা পেয়ে যাবে, তাই এগুলো আর আলাদা করে দেওয়া হয়নি। যদি মনে হয় তোমরা পারছো না বা লাগবে, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের এগুলো দিয়ে দেবো। তো বলি এবার, এতগুলি রচনা আমার দেওয়া আছে, এর মধ্যে তোমরা যেগুলি করে যাবে পরীক্ষাতে সেইগুলো আলোচনা করি। দেখো, খুবই গুরুত্বপূর্ণ রচনার মধ্যে শিশুর সম্পূর্ণ টিকাকরণটা, এটা তোমরা করে নিও ভালো করে, কারণ টিকাকরণটা আইসিডিএস কর্মীদের করতেই হয়। আর অঙ্গনওয়াড়ি দিদির কাজ খুব ভালো করে দুটো দেখবে। এইবার দেখো যেগুলো বলছি, আইসিডিএস সম্পর্কে তুমি কি জানো বা তোমার মতামত, আইসিডিএস কর্মী কীভাবে শিশুর যত্ন নেবে, একজন অঙ্গনওয়াড়ি কর্মী কীভাবে শিশুদের সুঅভ্যাস গঠন করবে, 6 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত কেমন খাবার দেবেন, মাদার, এই যে রচনাগুলি রয়েছে, এই রচনাগুলি মোটামুটি একই রকমের আছে প্যাটার্নটা। একটু ভালো করে চোখ বুলিয়ে নেবে রচনাগুলিতে। এবার ভূমিকাটা আর উপসংহারটা তোমরা একটু দেখে নিও ভালো করে। এবার মাঝের বিষয়গুলো যেগুলো পয়েন্ট দেওয়া আছে সেগুলো 19-20 হলে অসুবিধে নেই, বা এর পয়েন্ট একটু কম আছে বা লেখা হয়নি বা ভুলে গেছো, অসুবিধে নেই, এর মধ্যেই ঘোরাফেরা করবে, মানে পয়েন্টগুলি এমন হয়ে আছে। তো এর মধ্যে একটা সাধারণ তোমাদের জ্ঞান চলে আসবে যে এই রচনা থাকলে অ্যাসিড সম্পর্কে যে এইরকম লিখতে হবে। এইগুলো যদি তোমরা পড়ে নাও ভালো করে রচনাগুলো, তাহলে আইসিডি সম্পর্কে যা রচনায় আসুক না কেন তোমরা সেখানে লিখতে পারছোই। আর পরীক্ষাতে 2টি রচনা থাকছে, যে কোনো একটি করতে হচ্ছে, তার মধ্যে একটি থাকবে আইসিডিএস সম্পর্কযুক্ত আর একটি থাকবে অন্য বিষয়। তো আইসিডিএস সম্পর্কযুক্ত যে রচনাটি রয়েছে তোমরা সেখান থেকে করতে পারবে এই রচনাগুলি যদি পড়ে যাও। একটা তোমরা সমস্ত কিছু জিস্ট করে রেখে দিও। এবার ভূমিকার উপসংহারটা খালি একটু আলাদা লিখতে হবে তোমাদের, যদি বলবে সেই সম্পর্কযুক্ত ভিতরের বিষয়টা
একটু মাথায় রাখবে, নিজে বানিয়েও লিখে দিতে পারবে সেখানে পয়েন্টগুলো, খালি প্রত্যেকটা রচনার পয়েন্টগুলো খালি তোমরা মনে রাখবে, এবার বানিয়ে লিখে ফেলবে ওখানে গিয়ে বিষয়, কারণ তোমরা সমস্ত বিষয় জানো, আমি এটা বিশ্বাস করি যে যেগুলি বলা হচ্ছে সবই তোমাদের জানা, খালি একটু ধরিয়ে দেওয়া। তাই বলছি এগুলো তোমরা করে যাচ্ছই। তার সঙ্গে মাদার কার্ড, যেটা আমি এখনও দিইনি, কাল দেবো বলেছি, অবশ্যই দেবো। তার সঙ্গে করবে ডেঙ্গু ও তার প্রতিকার, কন্যাশ্রী প্রকল্প, মহাকাশ গবেষণা ভারত। মহাকাশ গবেষণা ভারত কেন বললাম? চন্দ্রযান 3 যেটা বলা হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হয় এক্সামিনার বা পেপার সেটার জানতে চাইবে যে হয়তো যে ভারত কতটা এগিয়ে এই সব ব্যাপারে, মহাকাশ ব্যাপারে। তাই আমি এইভাবে লিখেছি মহাকাশ গবেষণা ভারত, সেখানে চন্দ্রযান 3 একটা পয়েন্ট আছে, তো তোমরা বিষয়টা দেখে নেবে, দেখে নিলে পুরোটাই তোমাদের নকদরা পড়ে যাবে, কারণ তোমরা ওখানে ভূমিকা পেয়ে যাচ্ছ, উপসংহার পেয়ে যাচ্ছ, চন্দ্রযানের বিষয়টা আসছে, আর দু একটা পয়েন্ট লিখে দেবে ওখান থেকেই। তাই চন্দ্রযান 3 আসুক বা মহাকাশ গবেষণা আসুক, তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। আর মিড ডে মিল প্রকল্প যেটা রয়েছে, এইগুলো তোমরা করবে। তার মানে তোমার কি করতে হচ্ছে? শিশুর সম্পূর্ণ টিকাকরণটা করতে হচ্ছে, অঙ্গনওয়াড়ি দিদির কাজ। এইবার যেগুলি রয়েছে পরপর সেগুলির বললাম যে একটা জিস্ট করে নেবে, ভূমিকা উপসংহারটা দেখে নিচ্ছ, বিষয়গুলোর পয়েন্ট দেখে নিচ্ছ, পয়েন্ট, এই পয়েন্টগুলো তোমরা পড়ে নেবে, মাথার মধ্যে ঘুরবে যে এই পয়েন্ট থাকলে এই ছিল, সেইগুলো লিখবে, নিজের বানিয়েও লিখতে পারবে, খালি ভূমিকা উপসংহারটা আলাদা করবে। তার সঙ্গে এই নিচে যেগুলো বললাম, মাদার কার্ড, ডেঙ্গু তার প্রতিকার, ডেঙ্গু প্রতিকারটা পয়েন্টগুলো দেখলেই তোমরা যখন দেখবে রচনাটি সহজ ভাষায় লেখা আছে, পয়েন্টটা যখন দেখছো, দেখো বিষয়টা পরে যে লেখাগুলো আছে তোমার মাথায় অটোমেটিক চলে আসবে যে এই পয়েন্ট থাকলে এই রকমই লিখতে হয়। তাই তোমরা অত ডিটেলে না পড়ে শুধু পয়েন্টগুলো মুখস্থ করে নেবে প্রত্যেকটি রচনার, তাহলে আর মনে হয় না আটকাবে। কারণ কি বলা হয় যে নিজের ভাষায় লেখো, মানে তুমি তোমার বক্তব্য পেশ করো, যে যার বক্তব্য জানাও ওখানে, যে আমি এই সম্পর্কে এইটা জানি। এত তো রচনা দেওয়া হয়েছে, নিশ্চয়ই পড়ে পড়ে তোমাদের মধ্যে একটা মাথায় বিষয়টা এসে গেছে যে এই থাকলে এরকম করতে হচ্ছে, বা তোমরা ছোটো থেকেই রচনা পড়ছো, জানো, তোমরা তোমরা অনেক জানো, অনেক, আমি জানি এটা। তাই এগুলো আলাদা করে আর বলতে হয় না, খালি ডেঙ্গু প্রতিকার, কন্যাশ্রী প্রকল্প, এই যে চারটে নিচের দিকে 7 থেকে 11 পর্যন্ত যেটা আছে, এগুলো তোমরা একটু দেখে যেও, কারণ বললাম যে 10একটা যেমন আছে ওটা তো একই আসছে, আর মিড ডে মিল প্রকল্পটা দেখে যাবে, তাহলে খুব কমের মধ্যে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনাটা খুবই বেড়ে যাবে। কারণ অঙ্গনওয়াড়ি সম্পর্কে যুক্ত একটা রচনা থাকছেই বলেছি, তাহলে এখান থেকে তোমরা কমন পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, আর আইসিডিএস সম্পর্কিত রচনা লিখলে বেশি মার্কস পাওয়া যায়। আর হাতের লেখা অবশ্যই স্পষ্ট করবে, গোটা গোটা অক্ষরে লিখবে, তোমাদের যে সাদা পেজ দেওয়া হবে মার্জিন টানবে চারদিকে মার্জিন টেনে তারপর লিখবে, পেন্সিল বর্ডার করবে ওটা অবশ্যই। এবার লেখার চেষ্টা করবে পয়েন্টগুলো যেন চোখে পড়ে সেই হিসাবে, যেমন প্রত্যেকটা এক্সামিনার ধরে ধরে সবটা পড়ার একটা যে মনের মধ্যে থাকতে হবে যে এতগুলো খাতা দেখতে হবে, ধৈর্য থাকবে না তার মধ্যে আর। তাই বললাম কি প্রথমে বলেছি যে ভূমিকা উপসংহারটা ভালো করে লেখার চেষ্টা করতে হবে, আর পয়েন্টগুলোকে এমন লিখবে চোখে পড়ে, কারণ তখনই তার মাথায় এসে যাবে এক্সামিনারের মাথায় যে বিষয় সম্পর্কে এর জ্ঞান আছে, এ জানে, ভিতরে আর পড়তে যাবে না। তাই এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, অনেকেই বলেছো যে সাজেশান, আমি সাজেশান দিলাম, এখান থেকে তোমরা পড়ে নাও, তারপর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে সাজেশানের এই বিষয়ে আমায় নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি তার উত্তর দেব। আর কালকে অবশ্যই মাদার কার্ডটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে সেখান থেকে, কারণ এটাও খুবই ইম্পর্টেন্ট। এক পরীক্ষার্থী আমায় বলেছে যে এটা দিতে, আমি দেখলাম যে হ্যাঁ ঠিকই বলেছে, আইসিডিএস সম্পর্কে এটাও জানা দরকার, তা আমি দেবো নিশ্চয়ই কালকে। দেখো, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে, আর নতুনদের বলছি তোমরা সাবস্ক্রাইব করে নাও, অন্যান্য জেলারা তোমরা দেখো বিষয়গুলো কেমন আসে,
সবই দেব। আর হ্যাঁ, মাথায় রাখতে হবে পরীক্ষা শেষ হয়ে গেলেই বা পাস করে গেলেই চাকরি নয়, ইন্টারভিউ আছে যেটা খুবই দরকার। আর এটা সেন্ট্রাল জব, এটা হারালে হবে না, হাড্ডাহাড্ডি কম্পিটিশান, তো তার প্রস্তুতি আমরা নেব। ধন্যবাদ।